বোস্টনের রেফারি ফাকুন্দো তেলর শেষ বাঁশি বাজতেই টিএসসিতে ফ্রান্স সমর্থকদের বিজয়ের হাসি। তবে এই বিজয়ের বিস্ফোরণ দ্বিগুণ হতো ম্যাচের চিত্র ভিন্ন হলে, কারণ এদিন টিএসসিতে বেশিরভাগই ছিল মরক্কান সমর্থকদের দখলে। শুরুতে ফ্রান্সের আধিপত্য নিশ্চুপ ছিল অ্যাটলান্স লায়ন সমর্থকরা, কিন্তু ব্রাহিম দিয়াজরা আক্রমণে উঠতেই নীরবতা ভেঙে গর্জে ওঠে তারা। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসিত ভুয়া ভুয়া স্লোগানে উজ্জীবিত ছিল টিএসসিতে খেলা দেখতে আসা ফ্যানরা। যারা ব্রাজিল সাপোর্টার তারা বলতে পারে যে ফ্রান্স বাইকে যদি মরক্কো যায় আমাদের জন্য সুবিধা। ফ্রান্সের যে হারাবে সে তো দুর্বল না, সে হার এই কারণেই তো ফ্রান্সকে হারাবে। না ওইরকম না, আর্জেন্টিনা কখনো কোনো টিমকে পরোয়া করে না। আমরা মুসলিম কান্ট্রি, এই জন্য মরক্কো সাপোর্ট করতে আসছি। বৃষ্টি মাথায় নিয়ে প্রিয় দলের ম্যাচ উপভোগ করেছেন ভক্তরা। আশা ছিল ফরাসিদের বিপক্ষে 2022 বিশ্বকাপের প্রতিশোধ তুলে নেবে অ্যাটলাস লায়ন্সরা, কিন্তু ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরমেন্সে হতাশার সঙ্গী হলেও স্বপ্ন ছিল বহুদূর। ওভারঅল আমরা অগোছালো খুব ফুটবল খেলছি। মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডে খুব ভালো প্রাধান্য বিস্তার করতে আমরা পারি নাই। জয় নিয়ে ফিরবো এটাই আশা ছিল। সারাদিন খুব আনন্দিত ছিলাম যে যেন আজকে জিতে খেলাটা, তো আজ জিততে পারলাম না। মরক্কো যেভাবে আশা করছিলাম সেরকম পারফরমেন্স দেয় নাই। ভাবছিলাম অনেক টান উত্তেজনা হবে, দুই টিমই গোল দিবে, কিন্তু হয় না এরকম কিছু। এবার বিশ্বকাপে হট ফেভারিট ফ্রান্স, কেন তারা শিরোপার অন্যতম দাবিদার তা প্রমাণ দিল আরও একবার। তাই তো টিএসসিতে ফরাসি সমর্থকদের বিশ্বাস, এবারও এমবাপ্পে দেম্বেলেদের হাত ধরে বিশ্বকাপ ট্রফি যাবে প্যারিসে। ফ্রান্স জিতছে, আশা করি সামনের ম্যাচগুলো সেমিফাইনাল জিততে ফাইনাল যায় এবার ফ্রান্স চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। অবশেষে আমরা আমাদের জয় তুলে নিয়েছি এবং ফাইনালে আমরা আর্জেন্টিনাকে চাই। মরক্কোর স্বপ্ন কোয়ার্টার ফাইনালে আটকে গেলেও শিরোপা পুনরুদ্ধার করতে চান ফরাসি সমর্থকরা। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।